আরে আমি বলছি তো, 1465 যেটা লেখা আছে ওইটাই সম্রাট আকবরের জন্মদিন। আরে না না, তুই ভুল বলছিস। ওইটা জন্মদিন হতে যাবে কোন দুঃখে। আমি শিওর ওইটা সম্রাট আকবরের জন্মদিন। তা ওনার দাদা কি করতেন রে? আরে ভাই, জন্মদিনটাই তো কনফার্ম করতে পারছিস না, আবার ওর দাদার খবর নিতে গেছিস। দেখ, তুই যেভাবে বলিস আমি শিওর ওইটাই সম্রাট আকবরের জন্মদিন। না রে ভাই, ওটা জন্মদিন হতে যাবে কোন দুঃখে। ওটা সম্রাট আকবরের মোবাইল নাম্বার। কিরে, এত চিৎকার চেঁচামেচি কিসের? এটা কি পরীক্ষার হল না হাটখোলা? কই স্যার, আমরা তো চিৎকার চেঁচামেচি করিনি স্যার। চিৎকার চেঁচামেচি করিসনি তো আমি এমনি বলছি। কি হয়েছে বলতো? চিৎকার চেঁচামেচি দেখলেন কোথায় স্যার? আমরা তো আলোচনা করছি। পরীক্ষা এসেছে সম্রাট আকবরের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। আমরা কয়েকজন মিলে সম্রাট আকবরের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করছিলাম স্যার। এই যে আবুল সাহেব, আপনি আয়নার দোকান চেনেন? আয়নার দোকান আবার চিনবো না কেন স্যার? বাজারের সব আয়নার দোকানই তো আমি চিনি। তাহলে আপনি এখনই বাজারে যান তো, আমার জন্য খুব ভালো একটা আয়না আনবেন। এমন একটা আয়না আনবেন যাতে আমার চেহারাটা খুবই ভালো দেখা যায়। আচ্ছা স্যার, আমি যাচ্ছি স্যার। সারা বাজার ঘুরলাম, কিন্তু আপনি যে আয়না আনতে বলেছিলেন সে আয়না তো পেলাম না স্যার। কী রকম মানুষ আপনি বলুন তো? সামান্য একটা আয়না কিনতে বলেছি, সেই আয়নাটাই কিনে আনতে পারলেন না? আপনি সব দোকানে গিয়েছেন তো? সব দোকানে গিয়েছি স্যার। আপনি যেরকম আয়না কিনতে বলেছেন সেরকম একটা আয়নাও পাইনি স্যার। আসলেই আপনি একটা বেকুব। তাছাড়া সামান্য একটা আয়না কিনতে পারবেন না? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথাই বলেছি। আমি সব দোকানেই খোঁজ করেছি, বহু আয়না দেখেছি, কিন্তু কোনো আয়নাতেই আপনার চেহারা দেখা যায় না। যে আয়নার দিকেই তাকাই সে আমার চেহারাই দেখা যায়। তাই চিন্তা করলাম এই আয়না নিয়ে গেলে আপনি যদি রেগে যান, তাই আয়না আনি নাই স্যার। আচ্ছা আতিক, ধরো তোমার বাবা তোমাকে দুটো খরগোশ দিল, তোমার মা তোমাকে দুটো খরগোশ দিল, তাহলে তোমার কয়টা খরগোশ হবে? বাবা দিল দুটো, মা দিল দুটো, তাহলে 5টা হবে স্যার। একটু হিসেব করে বলো বাবা, তোমার উত্তরটা ঠিক হয়নি। আমি তো হিসাব করেই বলছি স্যার। মা দিল দুটো, বাবা দিল দুটো, তাহলে হলো 5টা স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে অন্যভাবে আমি ধরছি। আচ্ছা মনে করো তোমার বাবা দুটো কলা তোমাকে দিলেন, আর তোমার মা তোমাকে দুটো কলা দিলেন, তাহলে তোমার কয়টা কলা হবে? বাবা দিলেন 2টা, মা দিলেন 2টা, তাহলে 4টা কলা হবে স্যার। এই তো দেখছি বুঝতে পেরেছো। তাহলে এইবার ভালো করে হিসাব করো তো। তোমার বাবা তোমাকে দুইটা খরগোশ দিলেন, আর তোমার মা তোমাকে দুইটা খরগোশ দিলেন, তাহলে মোট কয়টা খরগোশ হবে? বললামই তো স্যার, 5টা হবে। 5টা হবে না। এই তুই উঠে আয় তো, তোকে হিসাব শিখাই। আজকে তোর একদিন কি আমারই একদিন। এই তুই বুঝায় বলতো কিভাবে তোর 5টা খরগোশ হয়। যদি বুঝাতে না পারিস তাহলে বুঝতেই পারছিস কি করব তোকে। স্যার, বাবা দিল 2টা, মা দিল 2টা, আর আমার আগের আছে একটা, তাইলে মোট 5টা না হলে কয়টা হয় স্যার? কি ব্যাপার মোকলেস সাহেব, আপনাকে যে কাজগুলো দিয়েছিলাম সব কাজ করেছেন? জি স্যার, সব কাজই তো করেছি স্যার। কাজগুলো করেছেন কিন্তু সব কাজগুলোই নষ্ট করে ফেলেছেন, এই আর কি। এই অফিসে একটা গাধা আছে, গাধা। গাধাকে আপনি চিনেন? না স্যার। নিচের দিকে তাকিয়ে আবার কি দেখছেন? গাধা দেখছেন? আপনি আমার দিকে তাকান।